জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। দয়াময় ঠাকুরের শ্রীচরণে সহস্র কোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কি পাহি কে বেলাম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। একবার ঠাকুরকে লইয়া মজফরপুর হইতে কলিকাতা আসিতেছি। ট্রেনে আমরা সিমারিয়া ঘাটে আসিয়াছি। ওপারে মোকামা ঘাট। স্টিমারে গঙ্গা পার হইতে হইবে। বালুর চড়ার উপরে ট্রেন হইতে অবতরণ করিয়া গঙ্গার ধারে উপস্থিত হইলাম। দূর হইতে দেখিতেছি স্টিমার আসিতেছে। এপারে স্টিমার আসিয়া মাত্র আধ ঘন্টা অপেক্ষা করিবে। সকালবেলা মজফরপুর হইতে বাহির হইয়াছি। বেশ ক্ষুধার উদ্রেক হইয়াছে। নিকটে কোনো খাবারের দোকান নাই। ঠাকুর কিছু খাবার আনিতে বলিলেন। ঠাকুর এরূপ বলিলেন, ওদিকে স্টিমারও ছাড়িবার সময় হইয়াছে। মনটা বড়ই অস্থির হইয়া উঠিল। ঠাকুরকে বলিলাম, দোকান খুব দূরে, খাবার লইয়া ফিরিয়া আসিতে হয়তো স্টিমার ছাড়িয়া দিবে। ঠাকুর বলিলেন, যান, খাবার আনেন গিয়া, স্টিমার যাইবে না। আশ্বস্ত হইয়া দোকানের উদ্দেশ্যে রওনা হইলাম। প্রায় 1.5 মাইল দূরে দোকান। ছুটিয়ার দোকান হইতে পুরি তরকারি ও কিছু মিষ্টি লইয়া আসিয়া দেখিলাম স্টিমার ছাড়ার আর দেরি নাই। একটি একটি করিয়া সিঁড়ি ওঠানো হইতেছে। আহার্য যাহা কিছু সংগ্রহ করিয়াছি ঠাকুরকেও তাহার কিছু নিবেদন করিলাম। নিজেও খাইতে আরম্ভ করিয়াছি। ঠাকুর ভোগ গ্রহণ করিতেছেন। কোনো ব্যস্ততা আছে বলিয়া মনে হইল না। স্টিমার বংশীর ধ্বনি করিয়া ছাড়িয়া দিল। আমাদের খাওয়া তখনও শেষ হয় নাই। ভাবিতেছি, এই বালির চড়াতে সমস্ত দিন বসিয়া থাকিতে হইবে। সন্ধ্যার পরে আর একবার স্টিমারটি যাত্রী লইতে আসিবে এপারে। আমি বলিলাম, এক কাজ করিলে হয়, একটি বৃক্ষে আহরণ করিয়া চক্ষু মুদ্রিত করিয়া বসি, আর আপনি একটি তুড়ি মারেন, যেন চক্ষু উন্মীলন করিয়া দেখি আমরা কলিকাতা পৌঁছাইয়া গিয়াছি। ঠাকুর বলিলেন, তাহাও হইত, কিন্তু গুরু সমস্ত পুঁথিপত্র বান্ডিল শুদ্ধ ওই গঙ্গার জলে বিসর্জন দিয়াছেন। এমন সময় দেখিলাম স্টিমারখানি চলিতে চলিতে কিছু দূর গিয়া দাঁড়াইল। স্টিমারের কর্মচারীরা ছোটাছুটি করিতেছে। হাতুড়ির নানা রকম শব্দ হইতেছে। স্টিমারটি একই স্থানে দাঁড়াইয়া আছে। ঠাকুর বলিলেন, বোধহয় স্টিমারের কলকবজা খারাপ হইয়া গিয়াছে। চলেন, আমরা নৌকা করিয়া স্টিমারে উঠি। নৌকা করিয়া স্টিমারের নিকট গিয়া উঠিতে পারিতেছি না। স্টিমারের ডেক খুব উঁচু। 2-3 জন খালাসি দয়া করিয়া আমাদের উঠাইয়া লইল।
আমরা স্টিমারে উঠিবার সঙ্গে সঙ্গেই স্টিমারটি চলিতে আরম্ভ করিল। স্টিমারটি কেন থামিয়া গিয়াছিল জানিবার জন্য খুব কৌতূহল হইয়াছিল। খালাসিদের জিজ্ঞাসা করিয়া শুনিলাম যে চলিতে চলিতে স্টিমারটি হঠাৎ থামিয়া পড়িল। মিস্ত্রিরা অনেক অনুসন্ধান করিয়াও স্থির করিতে পারেন নাই কোন জায়গায় খারাপ হইয়াছে। স্টিমারের সারেং এবং ইঞ্জিনিয়ারও কিছুই বুঝিতে পারেন নাই। খালাসিদের কথা শুনিয়া বুঝিলাম ঠাকুরের অসীম শক্তি এই স্টিমারের গতিরোধ করিয়া রাখিয়াছিল। ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।